চলো দেখো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেনের এই নতুন রেসিপিটা এত লোভনীয়, দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর হয়েছে। এবার চলো রেসিপিতে যাওয়া যাক। দেখো প্রথমে আমি এরকম করে কটা বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। প্রথমে আমি ওগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। এখন অবশ্য নতুন আলু, তাই এরকমভাবে খোসা ছাড়ানো যাচ্ছে। আর পুরোনো আলু হলে এমনিভাবে কেটে নিতে হবে, খোসা যেমনভাবে কাটো সেরকমভাবে। এবার দেখো কি করছি, এরকমভাবে আস্তে আস্তে করে ছুরির সাহায্যে হোক বা ছুরির সাহায্য হলে আমি বলবো হাতটাতে একটু সাবধানে করো, চামচের সাহায্য হলেও হবে। এরকমভাবে আস্তে আস্তে করে একটা বাটির মতো একটু করে খবলি তুলে নিতে হবে খানিকটা করে। এই যে কাঁচা আলুতেই কিন্তু করবে, সেদ্ধ আলুতে করলে কিন্তু এতটা টেস্ট হবে না। তবে চেষ্টা করবে যে আস্তে আস্তে করবে, হাতে যাতে না লেগে যায়। দিয়ে ভালো করে আলুটাকে দেখো এরকমভাবে বাটির শেপ একটা করে সব করে নিয়ে ধুয়ে নিচ্ছি। এবার দেখো আমি সাদা তেল দিচ্ছি, ঠিক আছে? সাদা তেল দিয়ে আলুগুলোকে ভাজবো, আর সামান্য একটু নুন দেবো, আর কিচ্ছু দেবো না। এই যে দেখো আলুগুলোকে প্রথমে আগে ভালো করে ছাঁকা ভেজে নিতে হবে। এই যে 1 চিমটি নুন দিচ্ছি, কারণ পরের রেসিপিতে আবার নুন দেবো তো। এই যে দেখো ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখো খুব লাল করে বেশ ছাঁকা করে ভেজে নিতে হবে প্রথমে। কিন্তু সবসময় রেসিপিটা খেয়াল রাখবে যে সাদা তেলে করবে, তাহলে খুব টেস্ট হবে কিন্তু। এই যে দেখো এরকম করে ভেজে নিতে হবে। আমার দেখো ভাজা হয়ে গেছে, আরও কটা আছে সেগুলো ভেজে নেবো। তোমরা চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। একবার অবশ্যই ট্রাই করো, দেখো খুবই সুন্দর হয় রেসিপিটা। মানে এমন নয়, মানে বললামই তো একবার সম্পূর্ণ ভিন্ন ইউনিক একটা রেসিপি, আর খেতে অসাধারণ। মানে তুমি যদি আর কিছু নাও করো, এটা মানে তোমার পরোটা বা সবের সঙ্গেই যাবে। ফ্রাইড রাইস বা ধরো ভাতের সঙ্গে, সবের সঙ্গেই যাবে। মানে খুবই সুন্দর খেতে। দেখো এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু ভাজা হয়ে যাচ্ছে। দেখো একটু বেশ খরানো মতো যখন হবে, তখন এবার সব কিছু দেবো। এখানে দিলাম রসুন, খানিকটা মতো আদা। এবার দেখো ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। খুব অল্প করে, খুব বেশি করে লাগবে না এখন, পরে আবার লাগবে। এবার এখানে চিকেন কিমা ইউজ করতে হবে। চিকেন কিমা যদি না, মানে আমি বাজারে করিয়ে নিয়েছি, তোমরা চাইলে এটা বাড়িতেও করে নিতে পারবে। এই যে দেখো আর কিছুটা কিমা দিয়ে দিচ্ছি, আমার আর কিছুটা কিমা লাগবে। তোমরা তোমাদের আন্দাজ মতো বাড়িয়ে কমিয়ে নেবে। এবার সামান্য একটু নুন দিচ্ছি, একটু তোমার হলুদ, একটু তোমার লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু। আর একটু আমি এখানে গুড় দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। মশলাটা তবে এখানে খুব বেশি করে দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু খুব হেভি রিচ হয়ে যাবে। আর যদি তোমাদের মনে হয় একটু রিচ খাবো, তাহলে কিন্তু দিতে পারো। তবে খুব আমি বলবো খুব বেশি দিলে কিন্তু এই সময় মশলাটা একটু বেশি লাগবে। পরে আবার মানে আরও মশলাটা হবে, তো ওই জন্য এখন না দিলেই ভালো হবে। এটা পুরের জন্য হচ্ছে। এবার টমেটো কেচাপ দিয়েছি, দিয়ে ভালো করে দেখো পুরটাকে খুব সুন্দর করে বেশ ভাজা মতো করে নিচ্ছি। এই যে দেখে নাও। এবার এই অবস্থায় কিছু আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে ভালো করে বেশ মাখা মতো করে নেব। এই যে দেখো বেশ থাসা মতো করে নিলে আলুটা বেশ ভালো হবে। এই যে দেখো কি সুন্দর মশলাটা আমার অলরেডি হয়ে গেছে, বেশ ভালো করে কষিয়ে নিই। এবার আমি এটাকে নামিয়ে দেবো। এবার আমি এটাকে গরম অবস্থায় আমি ওখানে ভরে নেবো। এই যে দেখো আস্তে করে ভরে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে একটু ঠান্ডা করেও ভরতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে দেখো এরকমভাবে ভরে নিচ্ছি। কারণ নতুন আলু তো বেশিক্ষণ থাকলে একটু শক্ত হয়ে যাচ্ছে, তাই এটা আমি গরম অবস্থায় ভরে নিচ্ছি। এই যে দেখো, তবে খুব গরম না, মিডিয়াম গরম আছে। এই যে ভালো করে দেখো ভরে নিচ্ছি, সব যতটা ঢুকবে ততটাই ঢুকিয়ে দেবে। চেষ্টা করবে এরকম করে দেবে যতটা ঢুকে ঢোকানোর। এই যে দেখো দেখে মনে হচ্ছে ঠিক যেন ডিম কেটে ভাজা আছে। এবার চলো আবার দেখো পরের রেসিপিটাতে যাওয়া যাক। এবার আমি গ্রেভি বানাবো, তার জন্য আবার কিন্তু সাদা তেল নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু, তেলটা গরম হলে পেঁয়াজটা একটু ভাজা হোক। এখানে পেঁয়াজটা খুব লাল না হলেও চলবে। এবার দিলাম তোমার পেঁয়াজ বাটা, এবার একটু আদা আর একটু রসুন। এই যে দেখো এবার দিলাম তোমার রসুনটা, আগে দিলাম আদা, পরে দিলাম রসুন। একটু করে বেশি লাগছে। এবার তোমাদের যদি মশলার পরিমাণ মনে হয় একটু বাড়াবো কমাবো, বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি।
একটু ধনে গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো, এটা দিচ্ছি গুড়, একটু মিষ্টির জন্য তোমরা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিচ্ছি, তাহলে কালারটা খুব সুন্দর হবে। দেখে নাও, মশলাটা যখন দেখবে এরকম বেশ ভাজা ভাজা মতো হয়েছে, তখন দেখে নাও ভালো করে, খুব সুন্দর বেশ একবার তেল ছেড়ে আসবে সেই অবস্থায় কিন্তু, হ্যাঁ, 1.5 থেকে 2 চামচ মতো দই দিয়ে দেবে। দই দিয়ে ভালো করে আবার কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই যে দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে, তখন এবার আমি ওই যে তোমার চিকেন মশলা দিয়ে দেবো। আমার এখানে এভারেস্টের চিকেন মশলা দিচ্ছি, তোমরা যে কোনো চিকেন মশলাই কিন্তু দিতে পারো। এই যে দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে এবার আমি জল দিয়ে দেবো, খুব বেশি, তবে কিন্তু এখানে আমি জল দেবো না। তবে জলটা যদি হালকা একটু কুসুম গরম হয় আমার মতো, তো ভালো হয়। আমি কিন্তু একটু হালকা কুসুম গরম জলই ইউজ করি রান্নাতে, তাতে কিন্তু টেস্টটা বাড়বে। তবে কিন্তু খুব বেশি জল দিও না, জলটা একটু কম দিলেই ভালো হয়। এবার দেখো এরকমভাবে ডুবিয়ে ডুবিয়ে দেবো। কিছুক্ষণ ফুটে ওঠার পরেই দেখবে রান্নাটা আমার অলরেডি রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, দেখো এগুলো আর দেখে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে প্লিজ একটু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। যদি ভালো লাগে তো একটা লাইক করে, মানে লাইক করার অনুরোধ রইলো। তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের পছন্দ হচ্ছে। যদি তোমাদের অন্য কিছু দেখার মন হয় একটু কমেন্ট করে জানাবে। আমার ছোট চ্যানেল, প্লিজ একটু বন্ধু-টন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমরা পাশে না থাকলে আমার চ্যানেলটা কিছুতেই এগোতো না বা এগোবে না। একটু সাপোর্ট করো প্লিজ। এই যে দেখো, এবার আমার রান্নাটা রেডি হয়ে গেছে। দেখে দেখো কি সুন্দর লাগছে, খেতেও অসম্ভব সুন্দর। একবার নতুন একটা ভিন্ন ধরনের রান্না। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো চিকেনের এই রেসিপিটা। এটা হচ্ছে স্টাফ চিকেন। খুবই সুন্দর খেতে। আমি বাড়িতে প্রায়ই করি, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিই। সময় হয়েছে তাই আমি ভিডিওটা করে নিয়েছি। চলো দেখো কি সুন্দর হয়েছে। শুধু দেখতে নয়, বিশ্বাস করো খেতেও খুব সুন্দর হয়। বাড়িতে থাকা কটা জিনিস থাকলেই হয়ে যায়। কেমন লাগলো জানাবে কিন্তু।